তারা জানিয়েছেন এবারের উৎপত্তি স্থল ছিল নরসিংদী এবং আজকে ভোর 6টা 15 অর্থাৎ সোয়া 6টায় কিন্তু এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে এবং এই ভূমিকম্পের উৎপত্তি স্থলের কেন্দ্র পর্যন্ত কিন্তু প্রায় 30 কিলোমিটার মাটির নিচে এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বলে জানিয়েছেন ভূমিকম্প নির্ণয়কারী সংস্থা। এই যে বিগত কয়েকদিন পর পর যে টানা এবার পঞ্চমবারের মতো যে ভূমিকম্প অনুভূত হয়েছে, এতে করে কিন্তু সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। সবচেয়ে বড় যেই ভূমিকম্পটি হয়েছিল সেটি কিন্তু গত 21 নভেম্বর হয়েছিল, যার ফলশ্রুতিতে কিন্তু নরসিংদীর বিভিন্ন অঞ্চলে এলাকায় ফাটলের সৃষ্টি হয়, বিভিন্ন ভবন ক্ষতিগ্রস্ত হয় এবং সাধারণ মানুষজন যারা রয়েছেন এই ভূমিকম্পের তীব্রতায় তারা কিন্তু ঘর ছেড়ে খোলা মাঠে বেরিয়ে পড়েছিলেন। বিশেষ করে যারা উঁচু ভবনগুলোতে অবস্থান করছেন তারা কিন্তু এই ভূমিকম্পের যে তীব্রতা কম্পন সেটি কিন্তু তারা সবচেয়ে বেশি অনুভূত করেছেন এবং যার ফলশ্রুতি তারা হুড়োহুড়ি করে রাস্তায় বেরিয়ে আসার সময় কিন্তু অনেকে আহত হয়েছেন। অনেকে আমাদের এখানে আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন, ইতিমধ্যে নরসিংদীতে ভূমিকম্পের কারণে 5 জনের প্রাণহানির ঘটনা ঘটেছে এবং এমত অবস্থায় কিন্তু যারা বিশেষজ্ঞরা রয়েছেন তারা বলছেন যে ভূমিকম্পে যেহেতু কোনো পূর্বাভাস নেই, তারপরেও এই ধরনের ছোট ছোট যে ভূমিকম্পের আলামত সেটি কিন্তু একটি বড় ধরনের ভূমিকম্প যে সামনে হতে পারে সেটি কিন্তু তারা অনুমান করতে পারছেন। যদিও এই বিষয়ে কিন্তু সঠিক কোনো নির্দেশনা বা দিক নির্দেশনা বা সঠিক করে কেউ বলতে পারেন না যে ভূমিকম্প কখন হবে, তারপরও সতর্কতা অবলম্বন করার জন্য বিশেষজ্ঞরা বলছেন এবং সবাই যারা বিশেষজ্ঞ রয়েছেন ভূমিকম্পের বিশেষজ্ঞ তারা আমাদেরকে বলছেন যে যাতে করে উদ্ভূত পরিস্থিতি এড়ানো যায় সেই জন্য কিন্তু সতর্ক থাকতে হবে এবং সেই সাথে সাথে আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে যে ভূমিকম্পের সময় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কিন্তু হুড়োহুড়ি না করে মাথা ঠান্ডা রেখে যদি যারা উপরতলায় থাকেন তাদের জন্য বেসিক কিছু কিছু নিয়ম আছে, যে বেসিক নিয়মগুলো যদি মানা যায়, অর্থাৎ হুড়োহুড়ি না করে ঠান্ডা মাথায় পরিস্থিতি মোকাবেলা করে পরিস্থিতি অনুধাবন করে উঁচুতলায় যদি কেউ থাকেন সেই ক্ষেত্রে কি নিয়ম আছে সেগুলো নিয়ম মেনে যদি মানুষজন ঘর থেকে বেরিয়ে আসেন এবং খোলা ময়দানে বিশেষ করে উঁচু ভবন থেকে নিরাপদ দূরত্বে খোলা ময়দানে বা খোলা জায়গায় যদি মানুষ অবস্থান করে তাহলে ভূমিকম্পের যেই ক্ষতি তা অনেকটাই পুষিয়ে নেওয়া সম্ভব। সাথে সাথে কিন্তু ভূমিকম্পের মধ্যে যে আতঙ্ক সৃষ্টি হয় সেই আতঙ্কে যেন কেউ আতঙ্কিত না হয়ে অযথাই ছোটাছুটি বা অযথাই যেন তারা কোনো ধরনের পরিস্থিতির মোকাবেলা না করেন সেই জন্য কিন্তু সজাগ থাকার জন্য বলেছেন। আতঙ্কগ্রস্ত না হয়ে শুধু পরিস্থিতি যখন যেটা হবে সেটার মোকাবেলা করাটাই সেটি আসলে বাস্তবসম্মত বলে মনে করছেন ভূমিকম্প বিশেষজ্ঞরা। তবে এই ধরনের যে ছোটখাটো ভূমিকম্প এর বেশিরভাগই কিন্তু এবারের যে ভূমিকম্পগুলোর উৎপত্তি স্থল নরসিংদী এবং এই নরসিংদী হওয়ার কারণেই কিন্তু নরসিংদীবাসীর মনে কিন্তু একটি তাদের শঙ্কা কাজ করছে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, এই ভূমিকম্পের ফলে এখন পর্যন্ত কিন্তু আমরা কোনো ক্ষয়ক্ষতির পরিসংখ্যান এখন আমরা বা কোথা থেকে কোনো সংবাদ আমরা পাইনি। যদিও এই ভোরবেলা 6টা 15 যে ভূমিকম্প আজকে অনুভূত হয়েছে অনেকেই কিন্তু তখন ঘুমেছিলেন, যার কারণে অনেকেই এই ভূমিকম্পের যে ঝাঁকুনি সেটি অনুধাবন করতে পারেননি। তবে আমাদের সাথে অনেকেরই কথা হয়েছে, তারা বলছেন যে অনেক যারা আর্লি রাইজার বা যারা উঁচু ভবনে ছিলেন তারা কিন্তু বেশ টের পেয়েছেন। এবং আপনারা জেনে থাকবেন এবার কিন্তু 4.1 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে, যেটি কিন্তু মানুষের মনে আরো একটু ভীতির কাজ করছে। তবে বিশেষজ্ঞরা বলছেন ভয়ভীতির ঊর্ধ্বে থেকে শুধু পরিস্থিতির মোকাবেলা করাটাই এখন বুদ্ধিমানের, যেহেতু ভূমিকম্পের কোনো আগাম সতর্ক ব্যবস্থা নেই, অনুমান ভিত্তিক কিন্তু বিজ্ঞানীরা এই বিষয়টিকে মোকাবেলা করার জন্য তারা ব্যবস্থা গ্রহণ করার জন্য বিশেষ করে মাথা ঠান্ডা রেখে পরিস্থিতির মোকাবেলার দিকে কিন্তু তারা ইন্ডিকেট করছেন বা তারা সেই নির্দেশনা বা সেই ধরনের পরামর্শ তারা দিচ্ছেন। তবে মোটা দাগে বলা চলে যে নরসিংদীতে পরপর এই যে ভূমিকম্পের যেই উৎপত্তি সেটি কিন্তু সাধারণ জনগণকে ভাবিয়ে তুলছে এবং স্থানীয় জনগণের মনে একটি দুশ্চিন্তার কারণ হয়ে দেখা দিয়েছে এবং সবাই বলছেন যে সামনের দিন কি হয় সেটি কিন্তু আসলে দেখবার বিষয়। তারা কিন্তু সবাই প্রার্থনা করছেন যাতে করে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে আমাদের নরসিংদী তথা আমাদের বাংলাদেশ যেন উতরে যায় সেটির জন্য কিন্তু তারা সৃষ্টিকর্তার কাছে তারা প্রার্থনা করছেন। বিভিন্ন মসজিদে আমরা লক্ষ্য করেছি গত গত বেশ কয়েকবার কিন্তু বিভিন্ন মসজিদে এবং মন্দিরে কিন্তু এই বিষয়গুলো নিয়ে প্রার্থনা করা হয়েছে সৃষ্টিকর্তার কাছে। যেহেতু এই ভূমিকম্পের পূর্বাভাসের কোনো ব্যবস্থা নেই, তাই এই বিষয়টি একেবারেই তারা সৃষ্টিকর্তার উপর ছেড়ে দিয়েছে যাতে করে এই ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে
জানমাল ক্ষয়ক্ষতি যেটি হয়ে থাকে সেই ক্ষয়ক্ষতির হাত থেকে এবার বেঁচে যান, সেই বিষয়টি তারা কিন্তু প্রার্থনায় বলেছেন। তবে একটি বিষয় যে সতর্কতা অবলম্বন করলে কিন্তু এই ধরনের ভূমিকম্পের যেই প্রাথমিক ক্ষয়ক্ষতি, লোকবলের যেই লোকহানি হয়ে থাকে, সেটি থেকে কিন্তু অনেকটাই রক্ষা পাওয়া সম্ভব হয় একটু বুদ্ধি খাটিয়ে মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি মোকাবেলা করলে। তো এই ছিল আমার কাছে এই নরসিংদীর আজকে